তো হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। আমি খুব একটা ভালো নেই, কারণ আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো আমার পুরো নাকে নাকে ভয়েস হয়ে গেছে। আর মানে ভয়েস হয়ে গেছে মানে ঠান্ডা লেগেছে, সেই কারণে, সর্দির কারণে। এখন তো সবার ঘরে ঘরে এরকম হচ্ছে। যাই হোক, তো সেই দিনটা ছিল সকালবেলাতে প্রত্যেক দিনের মতনই পড়িয়ে আসার পরে আমি এসেছিলাম মাম্পিদের বাড়িতে। তারপর এখানে দেখতে পাচ্ছি আমি আমার চুলটা দেখাচ্ছিলাম, যে এটাই বলছিলাম যে উফ কি লাকি আমি, যে আমি এত সুন্দর চুল পেয়েছি। কার এরকম হয়নি, পুরো মনে হচ্ছে না কুকুরের লেজ। হ্যাঁ ভাই সাহেব, কিছু করার নেই, এক তো নেই, তার মধ্যে উঠে উঠে শেষ হয়ে যাচ্ছে। আর এদিক থেকে রিম্পি মেলা থেকে কি কিনেছে সেটাই কিন্তু আমাকে দেখাবে বলে বলছিল। তো তারপর এখানে দেখালো কি সুন্দর একটা পিঙ্ক কালারের নেল পলিশ ছিল। আর এখানে ছিল একটা সুন্দর ইয়াররিংস, এটা ছিল অক্সিডাইজে। এই ইয়াররিংসগুলো কিন্তু দারুণ লাগে দেখতে, তাই না বলো? বেশ ঝোল্লা হবে, ঝিরিমিরি হবে, আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, আমি কী কী কিনেছি সেগুলো কিন্তু তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। আর এটা কিনেছে হচ্ছে মাম্পি, সেটা তোমরা দেখছো। এই ক্লিপগুলো নাকি নতুন উঠেছে শুনলাম। এটা পুরো কি সুন্দর পমপমে, হ্যাঁ পুরো একদম সফট, দেখতেও খুব সুন্দর লাগছিলো, ধরেও মনে হচ্ছিল না যে ক্লিপ এটা। ক্লাচার্সগুলো যেরকম নতুন বেরিয়েছে, এটা কিন্তু দারুণ লাগছে। সবই মানে যত দিন যাচ্ছে নতুন নতুন বেরিয়েছে। ও সরি টু সে, আমি ঠিক মানে মনে পড়ছে না, এটা বোধহয় রিম্পির ছিল, কি জানি আমার ঠিক মনে পড়ছে না। মোট কথা ওদের দুজনকারেরই জিনিসপত্র, সেটাই আমি দেখতে গেছিলাম। আর তারপরে এখানে হ্যাঁ এটা রিম্পির ছিল। আর এখানে রিম্পি এই চেনটা কিনেছে সেটাও দেখাচ্ছে, বলছে ছেলেদের চেন কিনেছি ছেলেদের। আচ্ছা আরে পড়বি তো কী হয়েছে, তাই না? পুরো মনে হচ্ছে রূপোর, দেখো বেশ মানে ওদের কী বলে, আমার ফোনের ক্যামেরায় হয়তো নাই বা চকচক করতে পারে, কিন্তু যখন রৌদ্রে বাইরে নিয়েছিলাম জাস্ট অসাম লাগছিল দেখতে। আর তারপর আমি এখানে একটুখানি মেহেন্দি পরে নিয়েছিলাম, কারণ বাগচির অ্যানিভার্সারিতে আমার নিমন্ত্রণ আছে, তো সেই কারণে। তারপরে আমি একটুখানি অর্গানিক মেহেন্দি পরেছিলাম। আমি সময় মতো রাখতে পারিনি, কারণ যত বেশি সময় রাখাবে তত বেশি সুন্দর লাগবে। আর আমি পরে নেওয়ার পরে তারপরে আমি চলেছিলাম সৌমেনদের বাড়িতে গাঁদা ফুল গাছের এই জায়গাটা বাগানই বলতে পারো, এত সুন্দর লাগছিল সত্যি বলবার মতো না। যদি আমি পুরো প্রপার টাইমে রাখতাম তাহলে কতটাই না ভালো লাগতো দেখতে, তাই না বলো? তো তারপর আমি ঘরে এসে এখানে একটুখানি দেখছিলাম, একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। আর এবারে অর্গানিক মেহেন্দিটা মানে বানিয়েছি ঠিকই, মানে হুড়ো তারার মধ্যে এমনভাবে পড়েছি তো ভালো করে শুকাতে পারিনি, ঘেটে ঘেটে গেছে। মানে তাড়াহুড়ো কি কোনো জিনিস ভালো হয় বলো? সবেতেই তো পাকামো যখন, মানে অ্যাকচুয়ালি আমি সময় পাইনি, সেই কারণে। আমি আগের বারেও ভালো মতো মেহেন্দি পরেছিলাম ওর বিয়েতে, এবার অ্যানিভার্সারিতে না পড়লে হয়, সে কারণে একটুখানি অল্প ছোট্ট একটা মান্ডালা করেছিলাম, একটা ব্রেসলেট টাইপের করেছিলাম, আর একটু আঙুরগুলো ভরাট রেখেছিলাম। আর তারপরে আমি এখানে মেকআপ করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে ক্যামেরায় অনেকটাই সাদা লাগছে, যেটা সামনে থেকে অতটা ছিল না। আর এর সাথে একটু ম্যাচিং করে পরেছিলাম গোল্ড যে সার্কেল করা ইয়াররিংসগুলো, এগুলো এটা আমার অনেক বছর আগেকার, কিন্তু তাও এটা আমার খুবই ফেভারিট। দেখতে যে অনেকটাই সুন্দর কিনা, চমকাচ্ছে পুরো। তো তারপরে আমি স্টেশনে চলে এসেছিলাম। তারপরে আমি এখানে টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলাম, টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট না কেটে গেলে যদি এত সুন্দর মানে মেকআপ করে যদি ধরে, তাহলে কীরকম লাগে, তাই না? মান সম্মান সব শেষ হয়ে যাবে। যদিও আমার এরকম কখনো সামনাসামনি হয়নি আমার সাথে, তাই জানি না। তো তারপরে আমি এখানে স্টেশনে নেমে গেছিলাম। আর তারপর এখানে যাচ্ছি, আর এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে না আমি অতটা উগ্র লাগছে না যতটা লাইটে লাগছিল, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে রাহুল দা, এটা হচ্ছে বাগচির হাজব্যান্ড। আর এই যেখানে বাগচি ম্যাডাম তো পুরো রেডি হয়ে গেছে। তারপরে আমি যতবার লাইটের সামনে যাই তত যেন বেশি সাদা লাগছে, কিন্তু আমি অল্প অল্প সব জিনিস ইউজ করেছি, তাও জানি না কেন এরকম লাগছিল। তারপরে বললাম তুই আয় একটু আয়, তা বলছে হ্যাঁ। তারপরেও ফার্স্টে না পুরো ন্যাড়া হাত ছিল বলতে পারো, ন্যাড়া হাত বলতে শুধু শাঁখা পলাটা পড়েছিল। আমি বলছি একটু ভালো করে সাজ। তো তারপরে রেডি হওয়ার পরে না এমন ঘুরঘুর ঘুরঘুর করছে, আর দেখি চুলের যে কার্লিটা সেটা কিন্তু যেটা বলতে পারো মানে বারবার হাত দিয়ে করছিল, তো সে কারণে হাতটা মানে কার্লিটা অনেকটা খুলে যাচ্ছিলো। আর এখানে বেলুন দিয়ে সাজিয়ে রেখেছিলো, আমি ভেবেছিলাম যে নিয়ে আসবো, কিন্তু বেলুনটা আমি আনতে পারিনি। আর তারপরে এখানে পকোড়া স্টল দিয়েছিল, আর সেখানে দেখতে পাচ্ছি, আমি বলছি দাঁড়াও, ও তারপরে ফটো তুলছিল, মানে খেয়ে নিয়েছিল খুঁজবি। তো তারপরে এখানে আমরাও খেয়ে নিয়েছিলাম। আর এখানে যেহেতু জোরে গান চলছিল বলে সে কারণে কিন্তু আমি ক্লিপটা নিতে পারিনি, মানে অডিওটা। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাগচিরই ফ্রেন্ড হয়, তো তাকে মানে ওদের দুজনকে অ্যানিভার্সারি গিফট দিয়েছে একটা, যা দারুণ সুন্দর। আর এখানে একটুখানি ফটো তুলে নিয়েছিলাম। তারপরে আর এতটা বড় এটা শুনেছিলাম, মানে ফার্স্টে বলছিল এটা ক্যানভাস, তাহলে আমি চলো তাহলে এটাও একটুখানি দেখানো যাক, তাই না? আর এত সুন্দর গিফট দিয়েছে বলে কথা। তারপর সবাই বলছে আরে এইভাবে তো অনেক ফটো তুলেছি, এবার খুলে
তুলে তো ফটোটা তোল। তাহলে ঠিক আছে, তাহলে দাঁড়া তুলছে। তো তারপর এখানটা সবাই মিলে বলছে যে এইভাবে আস্তে 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 খুলতে হবে। আর এই সমস্ত আর্টের ব্যাপারে আমার তো ভীষণই পার্সোনালি খুব ভাল লাগে। তো যাই হোক, তো তারপরে এখানে মানে যে এত সুন্দর প্যাকেজিংটা করেছিল তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটাতে আঁকা আঁকা ছবি ছিল। তারপরে আস্তে আস্তে খুলে খুলে ছিল, ফার্স্টে ছিল একটা ছবি, তারপরে ছিল হ্যাপি অ্যানিভার্সারি রাহুল অ্যান্ড শ্রীপর্ণা, এটা লেখা ছিল। দেন তারপরে আবার এইটা বোধহয় আর্ট পেপারে মোড়ানো ছিল, আমার ঠিক মনে পড়ছে না, আমি তো ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। যাই হোক, তো তারপরে এত বড়টাতে হয় নাকি বলো, 4-5টা মতো গিফটের যে প্যাকে মানে কাগজগুলো হয় সেটা দিয়ে প্যাক করে রেখেছিল। আর এই দেখো এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা এঁকেছে, মানে কাঞ্চনজঙ্ঘাই তো বলে, কি জানি, হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা, এত সুন্দর এঁকেছে, জাস্ট মনে হচ্ছে না সত্যিকারে। আর এই দাদাটা শুনেছিলাম বিশাল বড় আর্টিস্ট, আর ওরই কিন্তু আঁকার স্কুলে, মানে আঁকার স্কুল যেখানে ও করায়, তো সেইটারই কিন্তু গার্ড দিতে আমরা গেছিলাম। তো এই হচ্ছে সেই দাদা, তাহলে ভাবতে পারছো কত সুন্দর আঁকে। এবার আমি এখানে বলছিলাম আর্টিস্ট একবার তাকাও, আর্টিস্ট একবার তাকাও। তো তারপরে বলার পরে অনেকক্ষণ পরে সো অ্যাট লাস্ট তাকিয়েছে। আর তারপরে এইখানে দেখো তোমরা কতটা সুন্দর লাগছে দেখতে, জাস্ট ওয়াও মানে ওয়াও। তারপরে ওরা কিন্তু এখানে কেক কেটে নেবে বলে এখানে সব কিছু কেকগুলো সব ডেকোরেশন করা হয়ে গেছে। ডেকোরেশন বলতে কি, ওই স্পার্কেল আর হচ্ছে কি ক্যান্ডেল ছিল, আর হ্যাপি বার্থডে বলছি কেন, আমাকে ভিডিওটা দেখলাম দেবী, এটা হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি লেখা, সেই স্ট্যান্ডগুলো রেখে দিয়েছিল। আর এখানে আমরা একটুখানি সবাই মিলে ওদের ফটোশ্যুট করে নিয়েছিলাম, তারপরে আমি কিন্তু ভিডিওটাও করে নিয়েছিলাম। আর এখানটা ওরা কেকগুলো এখন কেটে নেবে। আর তারপরে সে কারণে বলছে আইডি বলছি থাক না, অসুবিধা নেই, ভিডিও তো করছি তাই না, একজনকে তো ভিডিওটা করতে হবে তাই না, তো এত সুন্দর মুহূর্তগুলো কোথায় যাবে বলো। আর এটা হচ্ছে পুরোটাই ওর ফ্যামিলি মেম্বার ছিল। যাই হোক, তো তারপরে এখানে ওরা আর একটা স্পার্কেল বোধহয় নিয়ে আসতে ভুলে গেছিলো, আর সেই কারণে দুটোতে লাগিয়েছে। আর তারপরে এখানে যে কাকুমণি বলছে যে খুব ভালো থাক, আরও ভালো থাক, হ্যাঁ এই সমস্ত বলছিল সবাই মিলে, আমরা তাই বলছিলাম। আর আমাদেরকে সবথেকে মজার কথা আমাদেরকে বলেছিল যে আমার যখন কেক কাটবো আমরা, তখন কিন্তু হ্যাপি অ্যানিভার্সারি বলবে, সবাই ক্ল্যাপ করবি। এবার আমি আর বাগচির পিসি বলছি কি না আমরা হ্যাপি বার্থডে বলবো। তো সে কারণে একটুখানি ঝামেলা করছিলাম, কারণ এটা খচাচ্ছিলামই বলতে পারো। তো তারপরে এখানে কেকটা কাটার পরে এখানে আরেকটা কাণ্ড আছে, তোমরা দেখবে যে ও খাওয়ার মানে রাহুলদা তোকে খাওয়াবে, তা না ও নিজেই খেয়ে নিয়েছে। আসলে বাগচিটা না ভীষণই ফানি, সত্যি কথা বলতে। যাই হোক, তো সেই কারণে বলছে আমাকে একটুখানি দাও, আমি তো ভিডিও ফটো তুলছি তাই না, তাহলে কেমন লাগবে। তো যাই হোক, তো তোমরা দেখতে পেলে। তো তারপরে এখানে কেক দিয়ে দিয়েছিল। তারপরে যেহেতু বাড়িতে মানে তাড়াতাড়ি যেতে হবে, যার কারণে আমি বসে পড়েছিলাম খেতে। তো তারপরে আমাদের দিয়ে দিয়েছিলো টিস্যু পেপার আর ছিল জলের বোতল। আর যাই হোক দিয়ে দিয়েছিলো, ওটা প্রত্যেকবারেরই দেখাই, মানে সবাইকে তো দেয় তাই না। তারপরে ছিল স্যান্ডউইচ, স্যালাড ও সস, আর ছিল মিক্সড ফ্রাইড রাইস, আর ছিল চিলি চিকেন, আমার ভীষণই পছন্দের। তারপরে ছিল চাটনি আর পাঁপড়, আর ছিল বোধহয় 2 রকমের মিষ্টি, আমি তো মিষ্টি খাই না, তো সে কারণে আমি আর ওইদিকে যাইনি। আর সত্যি কথা বলতে, আর এতটাই মানে মেকআপটা যত মানে টাইম গেছে ততটা কেন উগ্র লাগছিল, আমি বুঝতে পারছিলাম না কেন। এটাই ক্যামেরায় দেখা যাচ্ছিলো, সামনে কিন্তু এতটাও মানে মানে সামনে অতটাও কিন্তু লাগছিল না, যে এতটা সাদা লাগছিল না। যাই হোক, তো তারপরে আমি ট্রেনের জানলার পাশে বসেছিলাম, এতটাই হাওয়া দিচ্ছিল। তারপরে আমি কানের মধ্যে টুপিটা পরে নিয়েছিলাম। আর আমি ভাবছিলাম যে পরবো না, কারণ খোঁপাটা খুলে যাবে, যেহেতু অনেকগুলো ক্লিপ দিয়েছি, তো টুপিটা পরলে কি মাথায় আরও লাগবে। তো সেখানে যাই হোক, তো তারপরে আমি একা একা যাচ্ছি এখানে, মানে এইভাবে একা একাই যাচ্ছি, চাইনি তা না, গেছি অনেকবার, কিন্তু সেজে গুজে তো ফার্স্ট টাইম এরমভাবে একাই যাচ্ছি না। যাই হোক, তো তারপর এখানে দেখো তোমরা কুয়াশাটা কীরকম পড়েছে। আর এটা ছিল হচ্ছে গিয়ে কাঁচরাপাড়া গেটের ওখানটা, এটা বোধহয় ওয়ার্কশপ গেটের ওখানটা বোধহয়। তো সেইখানে তোমার ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, তো তারপরে আমার স্টেশনে চলে এসছে, আমার স্টেশন এমনভাবে বলছে মনে হচ্ছে আমার নাম করা। যাই হোক, তো তারপরে আমি যে স্টেশনে নামবো, তো সেই স্টেশনটা চলে এসেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবারে আমি নেমে যাব, তারপরে আমি বাড়ি যাবো একা একা। ফার্স্ট টাইম এভাবে যাচ্ছি, যদিও আমি বলে দিয়েছি, আর কাকুমণিও বলে দিয়েছে যে বাড়ি পৌঁছে ফোন করবি, ওরা নিজেরাও ফোন করে, ভীষণই কেয়ার করে আমার, তো সেই কারণে আমার খুবই ভালো লাগে। যাই হোক, তো ওরাও কিন্তু আমার একটা ফ্যামিলি। তো তারপরে আমি এখানে একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে আমি এখানে টুপিটা খুলে দিয়েছিলাম। তো তারপরে বাড়ি এসে আমার অবস্থা ঠিক এইরকম হয়েছে। তো যাই হোক, তো চুলটা খুলে দিয়েছি, তো পেছন দিক থেকে চুলটার লেজটা দেখা যাচ্ছে আমার, দেখতে পাচ্ছ।
তো যাই হোক, তো কেমন মানে লাগছে, মানে ও প্রচণ্ড সাদা লাগছে, তার মধ্যে মানে ধুলো টুলো লেগে না আরও এরকম হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি চেঞ্জ করে নিয়েছিলাম, তারপরে এইবার অ্যাট লাস্ট এবার আমার একটু ভালো লাগছিলো। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে বলো না। সো বাই সবাইকে।